হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে, গুলশা মাছের রেসিপি। ভিডিওটি শুরু করার আগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি মাছগুলোকে ধুয়ে লবণ দিয়ে ভালো করে, তারপর হলুদ আর মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপরে এগুলোকে নাড়াচাড়া করে ভালোভাবে মেখে নিচ্ছি। তারপর মাছগুলোকে আমি এক সাইডে রেখে তারপর পেঁয়াজ কাটার জন্য নেব। পেঁয়াজগুলোকে আমি আগে ছুলে তারপর ভালোভাবে কেটে নেব। এই গুলশা মাছগুলো কিন্তু খুবই মজার একটা মাছ। আমি প্রথমে আসলে এই মাছ সম্পর্কে জানতাম না, কিন্তু ফার্স্ট একদিন আমার হাজব্যান্ড এই মাছটা বাজার থেকে নিয়ে আসে। তারপরে এই মাছটা খাওয়ার পর তো আমার এত ভালো লাগছে যে আমি একদম এটার প্রেমেই পড়ে গেছি। এখন আমার প্রায় প্রতি সপ্তাহে এই মাছটা খাওয়া হয়। এই পর্যায়ে আমি পেঁয়াজগুলোকে সুন্দর করে ধুয়ে তারপরে কেটে নিচ্ছি। তারপর এই পর্যায়ে আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম। তো পাতিলটাকে আমি প্রথমে বসিয়ে একটু গরম করে নিলাম পাতিলটা। তারপর এই পাতিলের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিব। আচ্ছা, বলি লবণটা কেন দিচ্ছি। লবণটা দিলে আপনারা যে পাতিলেই রান্না করেন না কেন, সেই পাতিলটার মধ্যে নিচে একটু প্রথমে তেল দেওয়ার আগে একটু লবণ দিয়ে নিলে তখন আর মাছ ভাজি করেন বা ডিম ভাজি করেন, যাই ভাজি করেন না কেন, তখন আর কড়াইয়ের সাথে বা পাতিলের সাথে লেগে যাবে না। তো লবণটা গরম হওয়ার পরে তারপর আমি একটু তেল দিয়ে দিয়েছি। তেল অবশ্য আপনাদের কাছে কম লাগতে পারে, কিন্তু আমি আসলে একটু তেল কম খাই, সেই জন্য আমি যে কোনো তরকারিতে তেল একটু কম দিই। তো তেলটা আমি গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কেটে তারপর আমি পেঁয়াজটা এই পর্যায়ে দিয়ে দিব। সেই পর্যন্ত তেল গরম হতে থাকবে। তারপর আমি সুন্দর করে মাছগুলোকে ভেজে নিব। মাছগুলোকে কিন্তু খুব ভালোভাবে ভাজা যাবে না, খুব কড়া করে ভাজা যাবে না, একটু হালকা করে ভাজতে হবে যাতে মাছটার টেস্ট নষ্ট না হয়। দুই পিঠই ভাজি করে মোটামুটি ভালো করে ভাজি করে নিয়েছি। তো আশা করি এখন আর আস্তে যে গন্ধটা থাকার ওইটা থাকবে না। এই পর্যায়ে মাছটা তুলে আমি যে বাটিটাতে নিয়েছিলাম হলুদ মরিচ মেখে, ওই বাটিটাতেই আমি রাখবো। আর যে তেলটুকু বেঁচে আছে ওই তেলটুকুর মধ্যেই আমি এখন পেঁয়াজটুকু দিয়ে দিব। আমি আসলে এখানে আর এক্সেস কোনো তেলই আমি দিব না, বিকজ আমি আসলে তেল একটু কম খাই, আগেই বলেছিলাম। তো সেই জন্য আমি আর কোনো এক্সেস তেল এখানে ইউজ করবো না। যে তেলটুকু মাছের আছে ওই তেলটুকুতেই আমি এখন পুরো তরকারিটা রান্না করব। পেঁয়াজটা এত কড়া করে ভাজবো না, আমি হালকা একটু বাদামি রঙের হলে আমি এখানে রসুন দিয়ে দিব। তারপর হলুদ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম জিরের গুঁড়ো। মরিচটা আমি একটু বেশি দিব, কারণ এই মাছের ঝোলের মধ্যে মরিচটা একটু বেশি হলে টেস্ট খুব ভালো আসে।
আর আমি এখানে আরেকটা কথা বলে রাখি, আমি এখানে এক্সেস কোনো আর লবণ দিব না, একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি আমি এই পর্যায়ে। তো আমি এক্সেস কোনো আর লবণ দিব না, বিকজ আমরা যে পাতিলটাকে গরম করার সময় যেই লবণটা দিয়েছিলাম ওইটা আমি আর ফেলিনি। তো ওই ভাজা লবণটাও আছে এটার মধ্যে, আর মাছের সাথে ভাজি করার সময় তো আমি লবণ দিয়েছিলামই, তো সেই জন্য যেই লবণটা দিয়েছিলাম সেটাই হয়ে যাবে তরকারিতে। আমি আর এক্সেস কোনো লবণ এখানে দিচ্ছি না। এই পর্যায়ে মশলাগুলোকে একটু কষিয়ে তারপর যে আমি হালকা পানি দিব, হালকা পানি দিয়ে এগুলোকে আবার একটু কষাবো। পর্যায়ে তরকারি যে স্মেলটা আসছিল, মানে মশলার যে কষানোর স্মেলটা আসছিল, এটা এত সুন্দর একটা স্মেল ছিল, এত লোভনীয় একটা স্মেল ছিল যে মন চাচ্ছিল আসলে এগুলো দিয়ে ভাত খেয়ে ফেলি। তো আমি আরেকটু ওয়েট। তো এখন আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি আরেকটু পানি দেব। ওই পানিটুকুই আমি মাছের মধ্যে রাখবো ঝোল হিসেবে। তো এই পানিটুকু দিয়ে আমি আবার যে জাল দিব। এই পানিটা ঝোলটা যে গাঢ় হওয়ার জন্য আর একটু বলক আসার জন্য। তো দেখতেই পাচ্ছেন বলক চলে আসছে। তো তারপর আমি যে একটু পরে দিব মাছটা। মাছটা দিয়ে দিলাম। এখন আমি মাছটা যে মোটামুটি এখানে রেখে আমি 5 থেকে 7 মিনিট পর্যন্ত জাস্ট একটু জাস্ট নর্মাল একটু হাই হিটে আমি এটাকে জাল করব। তারপরে পানি হালকা যখন একটু কমে আসবে, বা আপনারা চাইলে যে এই পর্যায়ে আপনারা যে ইচ্ছা মতো আপনারা পানি কমিয়ে বাড়িয়েও রাখতে পারেন, সমস্যা নেই। যাদের যে ঝোল খেতে প্রবলেম তারা যে শুকনোও খেতে পারেন। আর আমি বলে রাখি আসলে এই মাছের ঝোলটা অনেক টেস্টি, আপনারা প্লিজ বাড়িতে এটা বানিয়ে ট্রাই করবেন, খুবই মজাদার একটা রেসিপি। তো আমার রান্না অলরেডি শেষ, আমি প্লেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।